টিএসসির টাকা কেন, ত্রাণের টাকা কেন ব্যাংকে? আন্দোলনের আগের দিন সার্জিসের বাসায় 2 কোটি টাকা পাওয়া গেছে। আমার এবং সার্জিসের মধ্যে 7 কোটি টাকা নিয়ে বিবাদ, 12 কোটি টাকা নিয়ে হচ্ছে আমি আর সার্জিস নাকি আমাদের মতো কন্দল আছে। তো আপনারা যারা অভিযোগ দিচ্ছেন, আমরা আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, ওপেন প্ল্যাটফর্মে চ্যালেঞ্জ দিচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ফেসবুক অ্যাকাউন্টে ত্রাণ নিয়ে একটি পোস্ট করার পর নেট দুনিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। ব্যয় বাদে বাকি টাকা ব্যাংকে সংরক্ষিত রয়েছে এমন পোস্ট দেওয়ার পর ত্রাণ তহবিলের টাকার আয় ব্যয়ের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আপামর জনতার এখন একটাই প্রশ্ন, টাকা কেন ব্যাংকে? গত 22শে আগস্ট গণত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, a concern of Bhaiya Hotels। এই তহবিলে জমা পড়ে 2 সপ্তাহে প্রায় 11 কোটি 10 লাখ টাকা। এখান থেকে বন্যার্তদের সহায়তায় খরচ হয়েছে 1 কোটি 75 লাখ টাকা। বাকি 9 কোটি 35 লাখ টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে বলে দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এখন আমাদের কাছে বর্তমানে 9 কোটি টাকার বেশি আমাদের কাছে রয়েছে। এখন আমরা এটি সিদ্ধান্ত নিয়েছি যে এই টাকাটি যে বন্যা কবলিত যে এলাকা, সেখানে যে পুনর্বাসন স্তরে আমরা হচ্ছে ব্যয় করব। এখন আমরা যদি ইন্ডিভিজুয়ালি সেই টাকাটি আমরা রাখি নিজেদের কাছে, কার কাছে রাখবো? এটা লাইবিলিটি কে নিবে? ব্যক্তি পর্যায় থেকে লাইবিলিটি নেওয়া খুবই ডিফিকাল্ট। সেই জন্য আমরা সমন্বিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং 2 জন শিক্ষার্থীর সমন্বিত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সেই টাকাটিকে আমরা ব্যাংকে গচ্ছিত রেখেছি। ত্রাণ তহবিল গঠনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের জেলায় জেলায় সভা সমাবেশ করার বিষয়ে ফেসবুকে অনেকেই প্রশ্ন তুলেছেন। তারা ত্রাণের টাকা নিয়ে এই সমাবেশ করছে কিনা সেটাও খতিয়ে দেখতে চাইছেন। তবে এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমকে জানিয়েছেন, ত্রাণের টাকা অন্য কোনো খাতে খরচ করার কোনো সুযোগ নেই। ব্যয় বাদে বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক শাখা ও মোবাইল ব্যাংকিংয়ে সংরক্ষিত রয়েছে। এছাড়া তিনি নিশ্চিত করেছেন, ত্রাণের টাকার আয় ও ব্যয়ের হিসাব সিএ ফার্মের মাধ্যমে অডিট করা হয়েছে এবং খুব দ্রুত সেই রিপোর্ট প্রকাশ করা হবে। সভা সমাবেশ বাবদ ঢাকা ও ঢাকার বাইরে যাতায়াত, থাকা খাওয়া ও অন্যান্য খরচের উৎসের প্রশ্নে হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন, সাধারণ মানুষ বিভিন্ন সেবা সহযোগিতা দিয়ে তাদের সহযোগিতা করেছেন। কেউ কেউ তাদের গাড়ি দিয়ে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়ে সহযোগিতা করেছেন। বন্যার পানি নেমে যাওয়ায় জমাকৃত টাকা ক্ষতিগ্রস্তদের পূর্বাসনে ব্যয় করা হবে বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, পূর্বাসনে সরকারের তহবিলে বাকি টাকাগুলো দেওয়া হবে। এর মাধ্যমে সুষ্ঠু ও কার্যকরভাবে তাদের তহবিলের অর্থ মানুষের কাজে আসবে বলে আশা প্রকাশ করেছেন। সাম্প্রতিক বন্যায় সরকারি হিসেবে প্রায় 56 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আক্রান্ত এলাকার কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাত। বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে অসংখ্য বাড়িঘর। বন্যার পানি নেমে যাওয়ার পর এখন নতুন সংকট হিসেবে সামনে এসেছে পানিবাহিত রোগের প্রকোপ। দুর্গত এলাকায় শিশুসহ অসংখ্য মানুষ ডায়রিয়া সহ নানান রোগে আক্রান্ত হচ্ছেন, যাদের চিকিৎসা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। কোনো কোনো এলাকায় সংকট রয়েছে খাবার, স্যালাইন সহ প্রয়োজনীয় ওষুধপত্রের। প্রবল উৎসাহ উদ্দীপনা দ্বারা মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করেছিল। এখন তাদের দাবি, ত্রাণের টাকা যেন সঠিক হাতে যায়।